इस पावन रोटी को जब जब मैं देखता हूँ तब याद आता है तेरा वचन। इस पावन रोटी को जब जब मैं देखता हूँ तब याद आता है तेरा वचन। मैं तेरे साथ रहूँगा, मैं तेरे साथ रहूँगा। आराधना हो, आराधना हो, प्रभु तेरी आराधना। इस पावन रोटी को जब जब मैं देखता हूँ तब याद आता है तेरा वचन। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে প্রভাতে প্রভুরই আরাধনা করে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করব। যীশুখ্রিস্ট যখন মঙ্গল সমাজের 6 অধ্যায়ে বলেছেন, আমি স্বর্গাগত জীবনময় রুটি, স্বর্গাগত জীবনময় রুটি আমি, যে আমাকে খায়, আমার মাংস খায়, আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়ে যাবে। প্রিয়জনেরা, স্বর্গরাজ্যে যাওয়ার জন্য প্রতিদিন পৃথিবীর জীবনে প্রভুর সান্নিধ্য অনুগ্রহ লাভ করার জন্য, প্রভুর শঙ্খ পাওয়ার জন্য প্রভু আমাদের স্বর্গীয় মান্না, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের শরীর রক্ত খেতে দেয়। আমরা আজকে এই স্বর্গীয় মান্না, ঈশ্বরের দেহ রক্ত মানে পবিত্র খ্রিস্টপ্রসাদ, পবিত্র মিশা, এই আশীর্বাদের কথা আমরা আজকে শুনব। যখন রচিত মঙ্গল সমাজের 6 অধ্যায়ে যিশু যখন বলে, আমি স্বর্গ থেকে নেমে এসে জীবনময় রুটি, তোমার পিতৃপুরুষেরা মান্না খেয়েছিল মরুপ্রান্তরে, তারা সকলে মারা গেছে। যখন 6 অধ্যায়ে 35 থেকে যিশু তাদের বললেন, আমি সেই জীবন রুটি, যে কেউ আমার কাছে আসে তার আর কখনো ক্ষুধা পাবে না, আর যে কেউ আমার প্রতি বিশ্বাস রাখে তার আর কখনো তেষ্টা পাবে না। কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে, জগৎকে জীবন দান করে, সেটি ঈশ্বরে দেওয়া রুটি। তাই ঈশ্বর দেওয়া রুটি 48 পথে, আমি সেই জীবন রুটি, তোমাদের পিতৃপুরুষের মরুপ্রান্তরে মান্না খেয়েছিলেন তবুও তারা মারা গেছে। এটি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে আসছে, যেন মানুষ তা খেতে পারে আর মরে না যায়। আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। যদি কেউ এ রুটি খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। আর আমি যে রুটি দান করব তা আমার নিজের মাংস, জগতের জীবনের জন্য। এখানে আমরা এই পবিত্র মিশা, ঈশ্বর যে দান করে স্বর্গের খাদ্য অথবা যিশুর দেহ রক্ত, এই বিষয়ে আমরা যখন জানতে পারি তখন আমাদের জীবনে অনেক পরিবর্তন, অনেক কৃপা প্রচুর পরিমাণে আসছে। আমি এই ইন্সপিরেশন পাওয়ার কারণ, এক সাধারণ ব্যক্তি 4 ক্লাসে পড়াশোনা করেছে। তার পেশা হচ্ছে নারিকেল গাছ উঠে নারিকেল পেড়ে দিয়ে এটা দিয়ে জীবনযাপন করে। সে ব্যক্তি 4 ক্লাসে মাত্র পড়াশোনা করেছে, কিন্তু এই পবিত্র খ্রিস্টপ্রসাদ ব্যাপারে তার এত জ্ঞান ঈশ্বর দিয়েছেন। সে বই লিখলো, অনেক বই লিখলো, তার মধ্যে খ্রিস্টপ্রসাদ সম্বন্ধে লেখা বই বিশ্ববিখ্যাত হয়েছে। 108 বার নাকি পুনরায় চাপা দিয়েছে, প্রিন্টিং করেছে, আর অন্য ভাষায় এখন অনুবাদও করাও হচ্ছে। বাংলা, ইংলিশ, তামিল, অন্যান্য ভাষায়
এত প্রচার হয়েছিল খ্রিস্টপ্রসাদ যিশুর দেহ রক্ত স্বর্গের রুটি অথবা যীশুখ্রিস্টের মাংস রক্ত পবিত্র মিশা পবিত্র খ্রিস্টজাগ। এই খ্রিস্টজাগের সম্বন্ধে যখন জানতে পারি, একটা বিষয় আজকে জানাবো যে এদেন বাগানে আদম হওয়াকে দেওয়া গাছের ফলের মধ্যে একটা গাছ বিষয়ে বলছে জীবন গাছ, জীবন বৃক্ষ। সেটা আসলে যীশুখ্রিস্টই। সেই যীশুখ্রিস্টের ফল মানে তার মাংস রক্ত মানুষের জীবন দান করে। এদের ইহুদের আস্তে আস্তে শিক্ষায় কি এই জীবন রুটি সম্বন্ধে পুরানো নিয়মে শিক্ষানো হচ্ছে। আমরা যাত্রা পুস্তকে 16 অধ্যায়ে তা দেখতে পাই। যাত্রা পুস্তকে 16 অধ্যায়ে ঈশ্বরের কাছে ইসরায়েল জনগণ বের হলো মিশর দেশ থেকে। মিশর দেশ থেকে বের হয়েছে। এরা মিশর দেশ থেকে কানান দেশ পর্যন্ত মোটামুটি ক কিলোমিটার থাকবে যেন 300 কিলোমিটার থেকে 400 কিলোমিটার দূর মাত্র। সাধারণ ব্যক্তি হাঁটলে 15 দিন মধ্যে পৌঁছতে পারবো না, এটা আস্তে আস্তে হাঁটলে 21 দিন লাগলে পারে। যদি বাচ্চা কিচ্চা গরু ছাগল মুরগি দিয়ে খাটলে ম্যাক্সিমাম 2 মাস অথবা 3 মাস যথেষ্ট হবে। এই যাত্রা মিশর দেশে ইসরায়েল জনগণ আসছে, কিন্তু এরা কাদেশ বার্নেয়া আসার পরে কাদেশ বার্নেয়াতে আসলো 11 দিনের মধ্যে। কাদেশ বার্নেয়া এই জায়গার নামটা আপনারা একটু স্মরণ করবে। সেটা আপনি জানতে চাইলে আর বেশি আপনারা গণনা পুস্তকে 1 অধ্যায়ে 2 পথে লেখা আছে। 11 দিনের মধ্যে এরা কাদেশ বার্নেয়া এসেছিল। তারপরে শুধু 3 দিনের যাত্রা মাত্র বাকি। এর সময়ে এরা অবাধ্য হয়ে গেছে। তাদের অবিশ্বাসের কারণে ঈশ্বর বলেছেন এই অবিশ্বাসী জনতাকে নিয়ে কানান দেশে নিয়ে যাবই না। তার জন্য এই অবিশ্বাসী জনতাকে আমি ঢুকতে দেব না, মরুপ্রান্তে ফিরে যেতে বলে। ওরা মরুপ্রান্তে ফিরে গেল। সেখানে 40 বছর মরুভূমিতে ঘুরে, এই 40 বছর ঘোরার সময় ওদের খাবার শেষ, মিশর থেকে নিয়ে আসা খাবার শেষ, আর খাবার কিছু নেই। ওরা বলছে আমরা কি করব, খাবারও শেষ, জলও শেষ, জায়গাতে পৌঁছেনি, এই মরুভূমিতে আছে, আমাদের খেতে দাও। তখন মোশে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সেই প্রার্থনার ফলে ঈশ্বর এদের জন্য স্বর্গ থেকে খাদ্য দিয়েছে। সেটাকে বলে, এরা জানে না নামটা কি, তারা এটা কি জিজ্ঞাসা করলো। তার হিব্রু ভাষায় মনে হয় সেটা তার নাম হলো মান্না। এটা কি? তার মান্না বলে ডাকা হলো। এই মান্না প্রতিদিন শনিবার ছাড়া প্রতিদিন সকালে শিশিরপাত হওয়ার পরে ওর উপরে এই মান্না জোরে দানার মতো, সর্ষে দানার মতো সাদা এই জিনিস সরকার থেকে পড়ে। এরা যতটুকু কুড়তে পারে কুড়ায়। একটা হোমর মানে একজন যত খেতে পারে, 1 বালতি মনে করো, ওটা নিতে পারে। ওরা নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে রান্না করে খায়। বাইবেলে 16 অধ্যায়ে আমি আপনাদের 14 থেকে শোনাচ্ছি, দয়া করে শুনবে। পরে সেই জমাট শিশির উবে গেলে সেখানে মরুভূমির বুকে কি যেন একটা পাতলা ঝুরো ঝুরো জিনিস পড়ে রইল, মাটির উপরে তুষার কোণার মতো পাতলা কোনো কিছু। তা দেখে ইসরায়েল সন্তানেরা একে অপরকে বলল, ওটা কি? কারণ তারা জানতো না জিনিসটা কি। তখন মোশে বললেন, এটা সেই রুটি যা প্রভু তোমাদের খাবারের জন্য দিয়েছেন। এ বিষয়ে প্রভু আজ্ঞা এই যে তোমরা প্রত্যেকজন যে যতটা খেতে পারো
সেই অনুসারে তা কুড়িয়ে নাও। তোমরা প্রত্যেকজন নিজ নিজ তাঁবুর লোক সংখ্যা অনুসারে এক লোকজনের জন্য এক হোমর পরিমাণে তা কুড়িয়ে নাও। ইসরায়েল সন্তানেরা সেই মতো করলো, কেউ বেশি কেউ অল্প কুড়িয়ে নিল। কিন্তু যখন তা হোমরে মাপা হলো, তখন যে বেশি জোড় করে নিয়েছিল আর তা অতিরিক্ত হলো না, এবং যে অল্প জোড় করেছিল তার কমও পড়ল না। তারা প্রত্যেককে যে যতটা খেতে পারবে সেই অনুসারে কুড়িয়ে নিয়েছিল। প্রিয়জনেরা, এই মান্না ঈশ্বর মরুভূমিতে ক বছর দিলে যেন? 40 বছর। ঈশ্বর আমাদের শিক্ষায় ইসরায়েল জনতার মধ্য দিয়ে মিশর দেশ থেকে কানান দেশে যাত্রা করে, তেমনি প্রভু যীশু বলেন পৃথিবী থেকে আমরা স্বর্গীয় যাত্রা করি। এই পৃথিবীতে থেকে এই যাত্রা, জীবনযাত্রা, জন্ম থেকে মরণ পর্যন্ত, মরণ থেকে অনন্ত জীবন পর্যন্ত, এই যাত্রায় খাদ্য হচ্ছে যীশুখ্রিস্টের দেহ রক্ত, সেটা খাওয়ায়। সেই মান্না এবং ইউক্যারিস্ট অনেক সাদৃশ্য আছে। কারণ মান্না সকালে পড়ে প্রতিদিন তারা এসে কুড়োতে হবে। মিশাও তাই, স্বর্গের রুটি প্রতিদিন গিয়ে মিশা অর্পণ করতে পারবে। প্রিয়জনেরা, এই মান্না খাওয়া ব্যক্তি কোনো মতো অসুস্থ রোগী হয়নি, কারণ এই মান্না হচ্ছে স্বর্গের খাদ্য। আপনারা জানতে চাইলে আমি তোমাদের শোনাচ্ছি। দেখো, নেহেমিয়া গ্রন্থে অধ্যায় 9তে 15তে একটা বাক্য আছে, সেটা হচ্ছে ঈশ্বর স্বর্গদূতের খাদ্য এদের দান করে। স্বর্গদূতের খাদ্য, স্বর্গদূত যারা খাচ্ছে, সেটা নেহেমিয়া গ্রন্থ অধ্যায় 9 পদ 15। তারা ক্ষুধিত হলে তুমি স্বর্গ থেকে তাদের রুটি দিলে, তারা পিপাসিত হলে তুমি শৈল থেকে জল বের করে আনলে, এবং যে দেশ তাদের দেবে বলে শপথ করেছিলেন সেই দেশ অধিকার করে নিতে তাদের আজ্ঞাও দিলে। এই খাদ্য স্বর্গের মান্না। সামসঙ্গীতে 78 অধ্যায়ে 23 থেকে বলে এই খাদ্য হচ্ছে স্বর্গদূতের খাদ্য, স্বর্গদূতের খাদ্য। তবুও 23 থেকে 25 পর্যন্ত 78 সামসঙ্গীত। তবুও তিনি ঊর্ধ্বের মেঘ পুঞ্জকে আজ্ঞা দিলেন, খুলে দিলেন আকাশের যত দ্বার, তাদের উপর খাদ্যরূপে বর্ষণ করলেন মান্না, তাদের দিলেন স্বর্গের গোধূম। মানুষ খেলো শক্তিশালীদের রুটি, তিনি তাদের কাছে পাঠালেন অপর্যাপ্ত পরিমাণ খাদ্য, স্বর্গদূতের খাবার। মরুভূমিতে দেওয়া। প্রজ্ঞা পুস্তকে এর সম্বন্ধে লেখা আছে। প্রজ্ঞা পুস্তকে আমরা যখন পড়ি, অধ্যায় 16 অধ্যায়ে 20 পথে বলছি, প্রজ্ঞা 16 অধ্যায় 20 পথ। সেখানে দেখো, কিন্তু তোমার জনগণের প্রতি তোমার কেমন ব্যবহার, স্বর্গদূতদের খাদ্য দিয়ে মিটিয়েছ তাদের ক্ষুধা। স্বর্গ থেকে তাদের অর্পণ করেছেন এমন রুটি, বিনা কষ্টে প্রস্তুতি পাওয়া এমন রুটি, যে রুটি যত তৃপ্তি এনে দিতে পারে, মেটাতে পারে যত রুচি। তোমার এই খাদ্য প্রকাশ করত তোমার সন্তানদের প্রতি তোমার মাধুর্য। যে যে এই খাদ্য খেত তা ছিল তাদের প্রত্যেকের রুচি অনুযায়ী, যা
যে যা ইচ্ছা করত তাতে এই খাদ্য পরিণত হতো। মানে হচ্ছে যখন এটা বলি এটা মিষ্টি হো, ও খাদ্য মিষ্টি লাগবে। এটা বলে মাংস মতো হো, মাংসের টেস্ট হবে। মাছের টেস্ট হো, মাছের টেস্ট হবে। আপনি যা ইচ্ছা ও টেস্ট পাবে। ভালো তো, ভালো খাদ্য। যে ইচ্ছা মানে হচ্ছে মধু মতো, দুধ মধু প্রবাহী দেশে স্মরণ করার জন্য মরুপ্রান্তরে ঈশ্বর এই রুটি খেতে দিলেন। এই রুটি খেতে দিলেন, তারা এটা ওরা গ্রহণ করে নেই। ঈশ্বর তাদের বললেন এক ছোট পেটি করে রুটিটা, এই মান্নাটা রাখবে মঞ্চুর সাথে। আপনারা যদি খ্রিস্টপ্রসাদ মিশার মধ্যে আমরা যে রুটিগুলো একটা ছোট্ট ডেপিতে মঞ্জুসার মধ্যে টাবারনাকের মধ্যে আমরা রাখছি। এটা রাস্তায় খাদ্য আছে, ওদের যাত্রা করে আমরা বলছি মান্না মানে হচ্ছে পাথেয়, পথের খাদ্য, তাকে পাথেয় বলে, পথের খাদ্য। এরা এটা খায়, প্রতিদিন খায়। আগামী প্রজন্মের জন্য এটা শরণার্থে রেখিয়ে দেয়। এই রুটি খেয়ে তারা মরু প্রান্তরে 40 বছর হলো। 40 বছরে তাদের মধ্যে একজনও এই রুটি খাওয়ার পর রোগী হয় না। মানে হচ্ছে শয়তান এই ব্যক্তিদের বিনাশ করতে অনুমতি দেয়নি। শয়তান ব্যক্তিকে বিনাশ করতে অনুমতি দেয়নি। শয়তানকে অনুমতি দেয়নি কেন মানুষকে বিনাশ করতে। এরা সুস্বাস্থ্যে ছিল। তাই সামসঙ্গে আমরা পড়তে পারি এই রুটি যখন খায় কেউ অসুস্থ হয়নি। 103 অধ্যায়ে, সামসঙ্গীত 103 পদ 37 লেখা আছে। 103 37 পথে এই রুটি যখন খায় তারা কখনো ক্ষুধার্ত হয় না, তারা কখনো রোগী হয় না, তাদের মধ্যে অসুস্থ পীড়িত কেউ নেই। এই রুটির বিশেষ কিছুই বাণীটা শোনায়। আমি কোন অধ্যায় বলেছিলাম? 107 বলেছিলাম না, 103 তা নয়, 105 আছে। আমি খুঁজলাম পাইনি। 105 আপনারা 37 পদটা শুনবে। তিনি রূপ ও সোনা সহ তার আপন জনগণকে বের করে আনলেন। গোষ্ঠীদের মধ্যে হোঁচট খায়নি কেউ। There was not even a single person who was sick or suffering. গোষ্ঠীদের মধ্যে একজনও হোঁচট খায়নি, একজনও হোঁচট খায়নি। একজনও হোঁচট খায়নি, রোগী হয়নি। 3 নম্বর করে একজনও রোগী হয়নি, অসুস্থ হয়নি। এর মানে এই খাদ্য ঈশ্বরের অনুগ্রহের প্রতিরূপ, পূর্ব ছবি আছে। খ্রিস্ট যিশু তাদের নতুন নিয়মে এর পূর্ণ করে নিজের মাংস রক্ত খায়, খেতে দেয়। সেটা স্বর্গের অমৃতদান। এটা খেলে শয়তানকে স্পর্শ করতে দেয় না, সুরক্ষা সুস্বাস্থ্য দান করে। তার জন্য ঈশ্বর এই স্বর্গের খাদ্য আমাদের দান করে। এর আরেকটা হচ্ছে কি জানো, আদি মাতা পিতাকে মানা করেছিল যে মঙ্গল অমঙ্গল গাছের ফল খেতে মানা করেছিল। লেখা আছে আদি পুস্তকে 2 অধ্যায়ে লিখেছে গাছের ফল খাবে না। কিন্তু সেখানে জীবন বৃক্ষের ফল ছিল, তা খেতে পারত। দেখো এরা আগে কি করলেন, আগে এরা জীবন বৃক্ষের ফল খায় না, বরং কি ফল খেলো, মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষের ফল, নিষেধ করে গাছের ফল খেলো। তখন তারা পাপী হয়ে গেল। বাইবেল লেখা আছে
প্রভু পরমেশ্বর ভূমি থেকে এমন সব গাছ উৎপন্ন করলেন যা দেখতে সুন্দর, খেতে সুস্বাদু। বাগানটির মাঝখানে উৎপন্ন করলেন জীবন বৃক্ষ, মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষ উৎপন্ন করলেন। তাই ঈশ্বর তাকে বলেছেন, এই মাটির সমস্ত গাছের ফল খুশি স্বচ্ছন্দে খাও, কিন্তু সূত্র পথে মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষের ফল খাবে না, খেলে তোমরা মরবে। এরা কি করলো? এরা খেতে শুরু করলো, তাই এদের মৃত্যু এসে গেছে, মানে মরণ, আধ্যাত্মিক মরণ হচ্ছে, তারপরে শারীরিক মরণ হবে। কারণ যেদিনে খাবে সেদিনে মরবে বলেছিল। ঈশ্বরের দৃষ্টিতে একদিন মানে অনেক ব্যক্তিরা ঈশ্বরকে দোষী বলছে, ঈশ্বরকে মিথ্যা কথা বলেছে কিনা। আদা হওয়া যেদিন খেলে সে মরেনি, তো মরেনি। তাই কেউ কেউ ঈশ্বর বলছে বাইবেল ঠিক না, বলছে বাইবেল ঠিকই আছে। আপনারা জানতে চাইলে বাইবেলের মানে পুরা বাইবেল পড়লে মাত্র বুঝতে পারবে। অল্প কিছু করে ঈশ্বর মিথ্যা বলছে বললে হবে না। বাইবেল বলছে 3 অধ্যায় 2 পিতর 3 অধ্যায় 8 পথে লেখা আছে। কি লেখা আছে? প্রিয়জনেরা, তোমরা কিন্তু এই এক কথা কখনো বিস্মৃত হইও না। নেভার ফরগেট, याद रखना, दिशे पे अलबे हिड़िया, दिशे पे याद रखना। একই কথা, কখনো ভুলবে না, কখনো ভুলবে না। কোনটা? যে প্রভুর কাছে একটি দিন আমাদের পক্ষে 1000 বছরেরই সমান, এবং 1000 বছর একটি দিনেরই সমান। আবার বলছি, এ কথা কখনো ভুলে যেও না, বিস্মৃত হইও না, যে প্রভুর কাছে একটি দিন 1000 বছরেরই মতো, এবং 1000 বছর একটি দিনের সমান। তা দেখো, আদম হওয়া তার বয়সটা কত দেখবে। আদিবাসী 5 অধ্যায় 5 পথ। সবসময় আদমের বয়স হলো 930 বছর, পরে তার মৃত্যু হলো। 1000 হয়নি, একদিন পূর্ণ করেনি। প্রভু দৃষ্টিতে একদিন পূর্ণ করেনি, এর আগে মারাও গেল। প্রভুর দৃষ্টিতে একদিন আমাদের 1000 বছরের সমান। একদিনও কাটাতে পারিনি আদম হওয়া। তাই এই বৃক্ষের ফল খাবার পরে তারা পাপী হলো। এই পাপের অবস্থায় যদি জীবন বৃক্ষের ফল খেলে অনন্ত পাবে, অনন্ত পাবে মানে শয়তান হবে। তা জেনে ঈশ্বর তাদের মানা করলো, জীবন বৃক্ষের ফল এখন খাবে না, এখন খেলে তোমরা অনন্ত পাপী হবে, শয়তানের মতো অনন্ত পাপী হবে, অমর হবে। এই অবস্থায় অমর হলে আর কখনো বাঁচাতে পারবে না। দেখো, আপনাকে দেখাচ্ছি, এখানে কাচের একটা গ্লাস আছে, এখানে আমি জল ডাকছি। এই কাচের গ্লাস যদি আমি মাটিতে ফেলে দিই, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, হবে না? হবে। আবার মেরামত করতে পারবে কিনা? টুকরো গুঁড়ে নিয়ে এসে আবার এরকম নতুন বানাতে পারবে? পারবে না। একবার ভাঙলে ভঙ্গুর টুকরো টুকরো হয়ে যায়। অন্য কোনো জিনিসগুলো দেখো, যেমন আপনার কাঠ পড়ে গেছে, এটা পা ভেঙে দিয়েছে, মেরামত করতে পারবে? পারবে। আপনার অন্য জিনিসগুলো যে কোনো ব্যবহার করছো, ভেঙে গেছে, মেরামত করতে পারবে। কিন্তু কাঁচ অথবা মাটির পাত্র ভেঙে গেলে মেরামত করতে আর পারবে না, টুকরো টুকরো হয়ে যাবে, আর সেরা করতে ঠিক করতে পারবে না। এটা ম্যাটেরিয়াল স্বভাব আছে। এই ম্যাটেরিয়াল যে জিনিস ব্যবহার করছে ওটা স্বভাব, কাঁচের স্বভাব এটা, ভেঙে গেলে শেষ। তেমনি মাটি দিয়ে করা মানুষের অবস্থাও একবার ওই অমরত্বের ফল খেলে শাশ্বত হয়ে যাবে, মেরামত করতে পারবে না। যদি দেখুন, এটা কুমোর মাটির দিয়ে এটা পাত্র বানায়, এটা কুলসি বানায়, এটা কোনো কোনো হাঁড়ি বানায়, মাটি দিয়ে জল রাখার জন্য একটা ছোট্ট করে একটা কুলসি বানায়, সের মধ্যে জল রাখা যায়। বানানোর পরে কী করবে, সে রোদে দেবে শুকানোর জন্য, তাই না? রোদে দিয়ে শুকালেই হবে না, তারপরে কী করবেন, আগুনে দিয়ে এটা সিদ্ধ করবে, শক্ত করবে। শক্ত করার পর তার মধ্যে জল রাখলে থাকবে, থাকবে তো থাকবে।
মাটি দিয়ে কলসি বানিয়ে হাঁড়ি বানিয়ে রদে দিয়েছে, শুকিয়ে গেছে, এরপর মতো জল রাখলে হবে? গলে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা শুকিয়ে সিদ্ধ করার পর যদি জল রাখলে জল থাকবে। আমার প্রশ্নটা এই যে, যখন কুমোরটা পাত্র বানিয়েছে, পাত্রের মধ্যে এই মাটির মধ্যে একজন দুষ্ট ব্যক্তি একটা পাথর ঢুকিয়ে দিল। কলসি ভালো আছে, সুন্দর আছে, কিন্তু মাঝখানে একটা পাথর ঢুকে গেল। এই পাথর যখন দেখতে পাই, এটা বের না হয়ে আগুনে যাচাই করলে কি হবে বলো তো? আগুনে যাচাই করার সময় পাথরটা বের হবে আপনার থেকে, কারণ মাটি মিলবে না, সেখানে ছিদ্র হয়ে যাবে। এই ছিদ্র কখনো মেরামত করতে পারবে না। তো কুমোর কী করবে? মাটির পাত্র সিদ্ধ হওয়ার আগে দেখবে না কুত আছলে আবার এটা ভেঙে দিয়ে আবার নতুন করে বানাবে, তারপরে আগুনে যাচাই করবে, তারপরে ওর মধ্যে জল রাখবে। খ্রিস্ট যিশু তাই করলেন। আদা হওয়াকে মাটি দিয়ে বানিয়েছে, এদের বাগানে রাখলো, এরা অমরত্বের ফল খাওয়ার আগে এদের মধ্যে পাপ দেখা দিল। ঈশ্বর বলেছেন এই অবস্থায় অমরত্বের ফল, জীবন প্রকারের ফল খাবে না, খালি পাত্র ভেঙে যাবে, কোনো কাজে লাগবে না। এখন আমি তোমাকে নূতন করতে পারবো, আমি পাপ তুলে নিয়ে মাটি দিয়ে আপনাকে নূতন মানুষ বানাতে পারবো। তার জন্য বাইবেল বলছে, 2 কোরিন্থীয়তে লেখা আছে, যারা খ্রিস্ট যিশুতে আছে তারা নূতন সৃষ্টি, পুরানো সব কিছু গত হয়ে গেছে। যারা খ্রিস্ট যিশুতে আছে তারা নূতন সৃষ্টি হয়েছে। এনিওয়ান হু ইজ ইন ক্রাইস্ট ইজ এ নিউ ক্রিয়েশন। নিউ ক্রিয়েশন, খ্রিস্ট যিশু তাকে ব্যক্তি নূতন সৃষ্টি হয়ে যায়। 2 কোরিন্থীয় অধ্যায় 5 পদ 17, এনিওয়ান হু ইজ ইন ক্রাইস্ট ইজ এ নিউ ক্রিয়েশন। শুনি, ফলে যে কেউ খ্রিস্টের থাকে সে নতুন সৃষ্টি, প্রাক্তন সব কিছু কেটে গেছে, দেখো সব কিছু নতুন হয়ে উঠেছে। খ্রিস্ট তার জন্য মনুষ্য অবতার করলেন, আমাদের এই শরীরের মধ্যে প্রবেশ করে, এই জীবনের মধ্যে প্রবেশ করে পাপ বের করতে, তারপরে অমৃতান্ন স্বর্গের খাদ্য জীবনময় রুটি তার মাংস রক্ত খেতে দেবে, সে ব্যক্তি অমর অনন্ত জীবন পাবে। এত ঈশ্বরের ভালোবাসা, তার যীশু খ্রিস্ট জন্মেছে আমাদের জন্য রুটি খাওয়ার জন্য, আমাদের অনন্ত জীবনের বৃক্ষের ফল খাওয়ানোর জন্যই। আগে কি করতে হবে? তার জন্য যিশু মানুষের পাপ ও পাপের দণ্ড বহন করতে হবে, বের করে। এই কোমর পাত্র বানিয়েছে, পাত্রের মধ্যে পাত্র কেটে গেল, সিদ্ধ করার আগে দেখা দিল, তাহলে মাত্র আবার ভেঙে দেবে, আবার ভাঙলে অসুবিধা নেই, আবার নূতন করতে পারবো। নূতন করার পরে আবার আগুনে সিদ্ধ করার পরে এই জল রাখতে পারবে, জীবন বৃক্ষের জল নষ্ট হবে না। তাই যিশু কী করলেন? এই পাথর, এই পাপ বহন করে, তার জন্য মনুষ্য দেহ ধারণ করে, মনুষ্য অবতার করে, আমাদের অসুস্থতা, আমাদের রোগ ব্যাধি, এ তো পাপের ফল আছে। পাপের ফলে অনেক ব্যক্তি রোগী হয়ে যায়, লেখা আছে সামসঙ্গে 107 লেখা আছে, অনেক ব্যক্তিরা পাপের ফলে রোগী হয়ে যায়। আমি তোমাদের শোনাচ্ছি এই বাক্যটা, শুনি, অধ্যায় 107 অধ্যায় 17টা শুনি। তারা নিজেদের অধর্মাচরণের ফলে মূর্খ হয়ে, নিজেদের সততার ফলে করেছিল দুঃখ ভোগ, দুঃখ বেদনা, অসুস্থতা। যে কোনো খাদ্য গ্রহণে তাদের অরুচি লাগলো, কোনো তৃপ্তি নেই, খুশি নেই, জগতের জিনিসের পিছনে দৌড়ে স্বর্গীয় আনন্দ হারিয়ে গেছে। তারা প্রায় পৌঁছেছে মৃত্যুর দ্বারে, মানে হচ্ছে মরে যাচ্ছে। সেই সংকটে তারা প্রভুকে চিৎকার করে ডাকলো, সমস্ত ক্লেশ থেকে তিনি তাকে উদ্ধার করলেন। তাই এই পাপ আপন বাণী পাঠিয়ে তাদের নিরাময় করলেন, গহ্বর থেকে নিষ্কৃতি দিলেন। এই পাপ বহন করতে যীশুখ্রিস্ট এসেছে। তার জন্য ঈশায়া গ্রন্থে 53 অধ্যায় বলছে, ইনি আমাদের অসুস্থতা তুলে বহন করেন, বরণ করে নিলেন আমাদের যত রোগ ব্যাধি। পাপের বেদনা হচ্ছে মৃত্যু, সে মৃত্যু যিশু আপন করে নিয়েছেন। তিনি আমাদেরই যন্ত্রণা তুলে বহন করেছেন, বরণ করে নিয়েছে আমাদের যত কষ্ট। আমরা নাকি মনে করেছিলাম তিনি প্রকারিত, পরমেশ্বর দ্বারা আঘাত করে জর্জরিত, তিনি বরং আমাদেরই অন্যায় অবকর্মের জন্য অবমানের পাত্র হয়েছেন,
আমাদের সততার জন্য চূর্ণ বিচূর্ণ হয়েছেন। আমাদের শান্তির পণ সে শাস্তি তারই উপরে পড়লো, তারই কতক্ষণ আমরা নিরাময় হলাম। আমরা সকলে মেষপালের মতো পথভ্রষ্ট ছিলাম, প্রত্যেকে নিজ নিজ পথ ধরে চলতাম। প্রভু আমাদের সকলের অপরাধ তারই উপরে চেপে দিলেন। অত্যাচারিত হয়ে তিনি দুঃখ ভোগ স্বীকার করছিলেন, তবু খুললেন না মুখ। তিনি ছিলেন জবাইখানে চালে মেষ শাবকেরই মতো, লোম কাঠিদের সামনে নীরবে থাকা মেষেরই মতো, তবু খুললেন না মুখ খুললি না। এদের সখন করে পাপ বখন করে যিশু। এটা বহন করার পরে এই সাক্রামেন্টের স্থাপন বলেছেন, দেখো এখন আমি তোমাকে স্বর্গাগত রুটি দিচ্ছি, স্বর্গাগত রুটি দিচ্ছি, আমার মাংস আমার রক্ত দান করে। এখন আপনারা দেখবেন এই বাণীটা শুনবে। এই যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও, তা রক্ত পান না করো, তবে তোমাদের অন্তরে জীবন নেই, কোনো জীবন নেই। যে কেউ আমার মাংস খায়, আমার রক্ত পান করে, সে অনন্তকাল জীবন পেয়ে গেছে, অনন্ত জীবন পেয়ে গেছে। আর আমি যে শেষ দিনে তাকে পুনরুত্থিত করব, মানে হচ্ছে মাটি থেকে উদ্ধার করব। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য, আমার রক্ত প্রকৃত পানি। যে কেউ আমার মাংস খায়, রক্ত পান করে, সে আমাতে বসবাস করে, আর আমিও তার অন্তরে বসবাস করি। মানে হচ্ছে ঈশ্বর অনন্ত জীবন রুটি খাদ্য দিচ্ছে। তার জন্য যিশু কি করেছেন জানো? মানুষের খাদ্য গমের রুটি নিয়েছেন, নিয়ে বলেন, নাও খাও, এই আমার দেহ। তাই রুটি যিশু দেহ রূপে পরিণত করে দিলেন, ঈশ্বর দেহ করে দিলেন, সেটা শিষ্যরা খেলো। দেখো, ইহুদিরা যখন মান্না খেলো, যে যা রুচি চায় সেই রকম রুচি হলো। এরকম যীশুখ্রিস্টের ধ্যান করে যে জীবন রুটি খাও, সে যিশুর মাংস রক্ত গ্রহণ করে, পান করে যিশু রক্ত গ্রহণ করে, সে ব্যক্তির অন্তরে ঈশ্বর বসবাস করে। শয়তান তাকে স্পর্শ করতে পারবে না, শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। যদি না তুমি জুদা ইস্কারিয়তের মতো পাপ স্বীকার না করে, পাপ ছেড়ে না দিয়ে, অনুতাপ না করে পাপের সঙ্গে যিশুকে গ্রহণ করলে শয়তান প্রবেশ করবে। জুদা ইস্কারিয়তের মতো কখনো কমিউনি নিতে নেই। আমি মনে করছি খ্রিস্টানরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, যারা রোজ ঈশ্বরের দেহ রক্ত করতে, স্বর্গের মান্না খেতে, স্বর্গদূতের খাদ্য মতো ঈশ্বরের জীবনময় রুটি, সে মরুভূমিতে খাওয়া রুটি নয়, দান করেছেন। তারা এই রুটি খেতে কৃপা লাভ করে। যিশু তিনি রুটির টুকরোটা ডুবিয়ে নিয়ে তা সিমন ইস্কারিয়তের ছেলে জুদাকে দিলেন, আর সেই রুটির টুকরো সাথে সাথে শয়তান তার অন্তরে ঢুকলো। তাই আশীর্বাদ নেই, সে ব্যক্তি অনন্ত জীবন পাচ্ছে না, কারণ পাপের অবস্থায় গ্রহণ করে। কোনো ব্যক্তি কোনো কারণে পাপের অবস্থায় যিশুর দেহ রক্ত গ্রহণ করতে নেই। তার জন্য পাপ স্বীকার করে, মিশার আগে আমরা পাপ স্বীকার করি। মিশার মধ্যে এটা পাপ স্বীকার শুশ্রূষা আছে, সেটা মারাত্মক পাপের জন্য নয়। যে মারাত্মক পাপ নয় তাদের মোচন দিতে পারে, অনুতাপ করতে পারে, কিন্তু মারাত্মক পাপের জন্য প্রার্থনা করলে হবে না। পাপ স্বীকার করে পরিবার কাছে স্বীকার করে ছেড়ে দেবে। তাই যীশুখ্রিস্ট এই স্বর্গীয় মান্না দান করে, সেটা খেতে বলেছে। খেলে সে ব্যক্তি সুরক্ষা, যাত্রায় সুরক্ষা পাবে, জীবনে ঈশ্বরের সান্নিধ্য চিরস্থায়ী পাবে, ঈশ্বরের সান্নিধ্য চিরস্থায়ী পাবে। সে সান্নিধ্য আমাদের সকলকে দরকার আছে। প্রিয়জনেরা, এই প্রভুর সান্নিধ্য যখন চিরস্থায়ী থাকে, সে ব্যক্তি প্রভুতে বসবাস করে, প্রভু তার অন্তরে। আজকে যদি আপনার জীবনে কোনো ক্ষতি, কোনো কষ্ট অনুভব করে, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি প্রভু যিশুর দেহ রক্ত গ্রহণ করুনি, অথবা করেছেন অযোগ্যভাবে, জুদা ইস্কারিয়তের মতো। আপনার অন্তরে যিশুর সান্নিধ্য আর থাকতে পারবে না। তার জন্য জীবনে দুঃখ, ক্লেশ, কষ্ট, বেদনা সব কিছু চলে আসছে। যিশু নিজে শিশুদের মুখে কথা বলেছিলেন,
প্রথম করিন্থীয় অধ্যায় 11-তে বলেছেন, দেখো 26 থেকে শুনি, কারণ যতবার তোমরা এই রুটি খাও, এই পান পাত্র দিয়ে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যু ঘোষণা করো যতদিন না তিনি আসে। সুতরাং যে কেউ অযোগ্যভাবে প্রভুর রুটি খায় কিংবা পান পাত্র দিয়ে পান করে, সে প্রভুর দেহ ও রক্তের দায়ী হবে। তাই প্রত্যেককে নিজেকে পরীক্ষা করুক, তারপরেই সে রুটি গ্রহণ করুক, সে পান পাত্র থেকে পান করুক। কেননা তার দেহের কথা বিচার বিবেচনা না করে যে মানুষ খায় ও পান করে, সে নিজের বিচার খায়, নিজের বিচার পান করে। এই জন্যে তোমাদের মধ্যে দুর্বল, পীড়িত বহু লোক রয়েছে এবং বেশ কয়েকজন মৃত্যু নিদ্রায় নিদ্রাগত হয়েছে। দেখেছিলে? দুর্বল, পীড়িত, অসুস্থ, মানে হচ্ছে ঈশ্বরের সুরক্ষা। এই মরুভূমিতে 40 বছর সূর্যের রোদ আছে, মাটি চাষ করতে পারবে না, বিষাক্ত সাপ আছে, বিছে আছে, এরা এই সব কিছু থেকে রক্ষা পায়। মরুভূমিতে কোনো কুয়ো নেই, তাই ঈশ্বর জল দিয়েছে। মানে হচ্ছে মরুভূমি মানে আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রায়, সেই যাত্রায় আমাদের খুবই প্রয়োজনীয় খাদ্য হচ্ছে, জীবন হচ্ছে খ্রিস্ট যিশুর মাংস রক্ত। তা খেতে ঈশ্বর আহ্বান করে। তাই এই সত্যগুলো জানতে অনেক মুশকিল আছে। যিশু যখন শিক্ষা দিয়েছে, তার দেহ রক্তের কথা বলেছিল আমরা মাংস খাও, তখন অনেক ব্যক্তি যিশুকে ছেড়ে চলে গেল। কারণ শয়তান চাইবে না এই ভিডিও আপনি পছন্দ করে শুনুন, তাও চাইবে না। এই মান্না যীশুখ্রিস্ট এর জন্য জন্ম হয়েছে, কারণ পাপের বেদনা হচ্ছে মৃত্যু। আমরা মৃত্যু বশগত, মৃত্যু মানে অনন্ত মৃত্যু আছে, শারীরিক মৃত্যু আছে। পাপ করে ব্যক্তি অনন্ত মৃত্যু হবে। ঈশ্বর সেই অনন্ত মৃত্যু থেকে বাঁচানোর জন্য বিষাক্ত ঔষধ রূপে দেওয়া খাদ্য হচ্ছে তার মাংস রক্ত। সেটা খেলে সে ব্যক্তি জীবিত থাকবে। উদাহরণরূপে বাইবেলে মোশিকে ঈশ্বর বলেছেন, বিষাক্ত সাপ যখন তাদের কামড়ালো, মোশি প্রভুর কাছে প্রার্থনা করলো। প্রভুকে বলেছেন, একটা সাপের মূর্তি বানাও, তামা দিয়ে একটা মূর্তি বানাও, এই মূর্তি বানিয়ে একটা পতাকা দণ্ডে আগায় টপে লাগাও, তারপরে সকালে দেখার উচ্চে একটা উপরে লাগিয়ে দাও। কেউ যদি সাপের দংশন পায়, সে অন্তত চোখ খুলে সে সার্প মূর্তির দিকে তাকাতে পারে, তবে সে বাঁচবে, মরবে না। এটা মূর্তি পূজা করতে শিখায়নি, ঈশ্বর বলেছেন চিহ্ন। এর অর্থ যিশু নিজে বুঝিয়েছেন। এর মানে হচ্ছে সাপ মানে শয়তান, বিষ মানে মৃত্যু। কোনো ব্যক্তি পাপের ফলে মৃত্যু বশগত করতে চলেছে, পাপ করে পাপের বেতন মৃত্যু পাচ্ছে, সেই ব্যক্তি যদি একবার খ্রিস্ট যিশু ক্রুশের দিকে তাকাতে পারে, সে জীবিত থাকবে, জীবিত থাকবে। বাইবেলে তার জন্য লেখা আছে, যখন মঙ্গল সময় 3 অধ্যায়ে, আমি তোমাদের 14 থেকে শোনাই, যখন 3:14 থেকে, এবং মোশি যেমন মরুপ্রান্তরে সে সাপ উত্তোলন করেছিলেন, মানবপুত্রকে তেমনি ক্রুশে উত্তোলিত করতে হবে। যে কেউ বিশ্বাস করে সে যেন তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে। দেখেছিলে? মানে হচ্ছে খ্রিস্ট যিশু ক্রুশ, যে আমরা যে দেখতে পাচ্ছি ক্রুশ, এই ক্রুশটা কিসের জন্য স্মরণ করে দিচ্ছে? আপনাদের শাস্তি মুক্ত করার জন্য যিশু মৃত্যুবরণ করেছে, আপনার মৃত্যু নিয়েছেন, আর মরতে হবে না। আপনার পাপ যিশু নিয়েছেন, পাপের দণ্ড নিতে হবে না বলে স্মরণ করে দিই। ইসরায়েল জনগণ সাপের কামড়ে, সাপের বিষে মরে যাবার সময় মোশে উত্তোলিত করা সার্প মূর্তির দিকে তাকালে বেঁচে থাকে। যিশু বলেছেন এটা চিহ্ন, আসলটা
আমি ক্রুশে, আমার দেহ ক্রুশে উত্তোলিত করা হবে, সেই ক্রুশের দিকে তাকাও, বাঁচাও বলে সে ব্যক্তি অনন্ত জীবন পেয়ে যাবে। সে ব্যক্তি খ্রিস্ট যিশু দ্বারা পরিত্রাণ পাবে। সেই যীশুখ্রিস্ট এই ক্রুশে আমাদের মৃত্যু বরণ করেছে। সেই যিশুকে তার মাংস রক্ত আমাদের খেতে দিয়ে বলেছেন, এটা খাও, অনন্ত জীবন পাবে, এটা পান করো, অনন্ত জীবন পাবে। প্রিয়জনেরা, এই রুটি খাওয়ার জন্য যিশু জন্ম হয়েছে। এই রুটি খাওয়ার যিশু মনুষ্য অবতার করেছেন। বাকি অনেক কাজগুলো যিশু করেছেন, যেমন দেখো কুষ্ঠরোগী সুস্থ করেছেন, ঠিক, অন্তকে দৃষ্টি দিয়েছেন, ঠিক, 5 রুটিতে 5,000 খাইয়েছে, ঠিক, 7 রুটিতে 7,000 খাইয়েছে, ঠিক, জলের উপরে হেঁটে আসলো, ঠিক, মৃত লাশকে পুনরুত্থান করে দিল, সব ঠিক। সমস্ত কাজ করার সময় যিশুর কোনো খরচা হয়নি, হয়েছে? হয়নি। কিন্তু আমাদের বাঁচানোর জন্য, তার মাংস রক্ত খাওয়ার, রুটি খাওয়ার জন্য তার খরচা হলো ক্রুশীয় মৃত্যু, যন্ত্রণা, ভোগ, সব কিছু সহ্য করে দেওয়া খাদ্য হচ্ছে এ স্বর্গীয় রুটি। এটা যোগ্যভাবে গ্রহণ করতে হয়, অযোগ্যভাবে নয়। তার জন্য মণ্ডলী বলবে, পাপ স্বীকার করে নিয়মগুলো পালন করে মাত্র এই শরীরের মধ্যে তুমি অন্যায় কাজ করে নিতে পারবে না, অনুতাপ করে পাপ স্বীকার না করলে। তাই যিশু এই রুটি খাওয়ার জন্য জন্ম হয়েছে। আমরা প্রার্থনা করি এখন এই জীবনময় রুটি আমরা যেন রোজ খেতে পারি। এই জীবন রুটি আমরা আরাধনা করি, এই জীবন রুটিকে আমরা গ্রহণ করি। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें, हम स्तुति महिमा करते हैं। यीशु की आराधना करें हम। अल्फा और ओमेगा इस रोटी में, आदि और अंत है इस रोटी में। अल्फा और ओमेगा इस रोटी में, आदि और अंत है इस रोटी में। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें, हम स्तुति महिमा करते हैं। यीशु की आराधना करें हम। मार्ग और जीवन है इस रोटी में, मुक्तिदाता है इस रोटी में। मार्ग और जीवन है इस रोटी में, मुक्तिदाता है इस रोटी में। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। প্রিয়জনেরা, আমরা দেখি এই সাক্রামেন্ট আরাধনা করে আমরা পরপর বলি, হে প্রভু যিশু, हे प्रभु यीशु, আমরা তোমার আরাধনা করি। আমরা তোমার আরাধনা করি। রুটির আকারে রুটি আকারে পবিত্র সাক্রামেন্টে পবিত্র সাক্রামেন্টে উপস্থিত তোমাকে
উপস্থিত তোমাকে সম্পূর্ণ শক্তি দিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে মন দিয়ে, মন দিয়ে হৃদয় দিয়ে হৃদয় দিয়ে প্রণাম করে প্রণাম করি আরাধনা করে, আরাধনা করি হে প্রভু যিশু, হে প্রভু যিশু প্রতিদিন প্রতিদিন স্বর্গের খাদ্য, স্বর্গের খাদ্য তোমার মাংস রক্ত তোমার মাংস আমাদের রক্ত খেতে দিয়েছো, আমাকে খেতে দিয়েছি তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া হে প্রভু যিশু, হে প্রভু যিশু আমরা তোমাকে আরাধনা করি, আমরা তোমাকে আরাধনা করি স্তুতি করি। স্তুতি এই করি জীবনময় রুটি এই জীবনময় রুটি প্রতিদিন প্রতিদিন আমাদের খেতে দাও। আমাকে খেতে দাও প্রিয় যিশু, হে প্রিয় যিশু আমরা তোমার আরাধনা করি। আমরা তোমায় আরাধনা করি এখন দেখবে যীশু খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করে, প্রিয়জনেরা, তবে তুমি ও আমি প্রভুতে বসবাস করি। প্রভুতে বসবাস করা ব্যক্তিকে কেউ স্পর্শ করতে পারবে না, কারণ সেই আছে। আমি ছোট্ট একটা গল্প বলে এটা জানাবো। একদিন এক ব্যক্তি রিট্রিট করতে আসলো, খুব ভালো লাগলো। ফাদার তাকে বলেছেন যিশুকে নিয়ে যাবেন, ঘরে একটা জায়গা দেবেন, যিশু তোমার ঘরে থাকবে, তোমাকে দেখাশোনা করবে, শান্তি আনন্দ সব কিছু দান করবে। এই ছেলে খুব খুশি, যিশুকে বলে যিশু আসুন। এসে যিশু ঘরে নিয়ে গেল, উপরতলায় একটা বেদি বানিয়ে যিশু বলে এখানে থাকো। সে বলেছেন থ্যাংক ইউ। ওই রাতে শয়তান আসলো, দরজায় খা দিল, খোলা মাত্র শয়তান ভিতরে ঢুকলো। আরে বাবা, এই ছেলে এই দাদা অনেক লড়াই করে করে আধ ঘন্টা লড়াই করে ক্ষমতাকে বের করে দরজা বন্ধ করে যিশুকে বলেছে উপরে গিয়ে, যিশু তুমি কি সাহায্য করতে আসছো না কেন? যিশু বলেছে তুমি এটা ক্যামেরা মাত্র দিয়েছি, উপরে বেদিতে কেউ আসেনি তো, তাহলে উপরতলা পুরা তোমাকে দিচ্ছি বলেছে। ঠিক আছে, ধন্যবাদ। পরদিন আবার শয়তান আসলো, এবার দুজন আসলো, জোর করে আসছে, ঢুকলো। আরে বাবা, 1 ঘন্টা লড়াই করে তাকে কোনোরকম বের করে দিয়ে দরজা বন্ধ করে যিশুকে দিল। যিশু কেন তুমি এবার আসলো না কেন? আমি তো কত ডাকলাম। যিশু বলেছেন তুমি আমাকে উপরতলা দিয়েছিলে তো, সেখানে কেউ আসেনি তো। তখন তাহলে এর কাজ করো, পুরা ঘরটা দিচ্ছি, দা চাবি নিয়ে নাও। না, চাবি তোমার কাছে থাক, আমি পুরা ঘরটা নেব। যিশু পুরা ঘরটা নিয়েছে। এবার তৃতীয় দিনে শয়তান আসলো, 4-5 জনকে নিয়ে আসছে, কারণ শক্তি বাড়ছে শয়তানে। এবার খাদিল দরজায়, ছেলে খুলতে গেল, যিশু বলে দাঁড়াও, মালিক তো আমি, যাই। যিশু দরজা খুলে দিল। শয়তান দেখলো যিশু, হে সরি যিশু, আমরা জানতাম না আপনি ঘরের মালিক হয়েছে, আর আসবো না, চলে গেল। মানে হচ্ছে আমরা জানতাম না আপনি ঘরের মালিক হয়ে গেছে। আমি ভাবছিলাম ও ছেলে ওকে লড়াই করে জিত পরাজয় করে বলে এসেই চলে গেল, আপনি দেখলাম মালিক চেঞ্জ হয়ে গেছে, আবার আসবো না। মানে হচ্ছে খ্রিস্ট যিশু বসবাস করা ব্যক্তিকে সহজে কেউ স্পর্শ করতে পারবে না, কারণ যিশু বসবাস করে, যিশু বাস করছে। আমাদের শরীরের মন্দির আছে, কিন্তু আমরা কমিউনিয়ন নেওয়া সত্ত্বেও কত কষ্ট হয়, কত রোগী হই, কত অসুস্থ হয়ে জানি। কারণটা কি জানো? জুদাস ইস্কারিওতের মতো কমিউনিয়ন নিয়ে যিশুকে গ্রহণ করে নেই না, পাপ করে, রাগ করে, শ্রদ্ধা বিনা, ভক্তি বিনা, প্রার্থনা যোগদান না করে, 1 ঘন্টা উপবাসও না করে, মুখে পান থাকবে, কিছু থাকবে, যিশুকে গ্রহণ করে চলে যায়। কেউ হাতে নিয়েছে, হাতে দেখলে পুরা মেথি দিয়ে কিছু কিছু চিত্র বিচিত্র বানিয়েছে, হাতে কমিউনি নিয়েছে। এটা মুখে দেখলে মুখে ওই চিউইংগাম বাকি দেখতে পাচ্ছে, ওটাও এটা কী অবস্থা! মানে ঈশ্বরকে সম্মান করি না। প্রভু আসছে শরীর মন্দির, আর কেউ কে আছে ভালো বস্ত্র ধারণ করেনি, এমনি শখ করে আসছে। আর কেউ আছে এটা গির্জা আছে, কোনো ভক্তি কোনো প্রার্থনা কিচ্ছু নেই, এমনি বসে চেয়ারে বসে আরামসে ঘুমায়, অথবা মিশার সময় উপদেশ সময় সব ঘুমিয়ে থাকে, শ্রদ্ধা নেই, কোনো ভক্তি নেই। এরা বুঝতে পারছে না খ্রিস্ট যিশুর এই পবিত্র মন্দিরে মর্যাদা সম্মান করেনি। তা মাত্র না, ওরা পাপ স্বীকারও না করে কমিউনি নিতে পারে। তো কী হলো? ঈশ্বরের সান্নিধ্য নেই। ঈশ্বরের সান্নিধ্য ছেড়ে গেলে, আমি গতকাল ভিডিওতে আপনাকে জানালাম, শয়তান গির্জা ঘরো, শরীর ঘরো ভেঙে দেবে। ঈশ্বরের সান্নিধ্য কী করে পাবে জানো? বাইবেলে লেখা আছে, কার অন্তরে সে বাস করবে? কার অন্তরে সে বাস করবে বলেছিল?
সর্বোচ্চ যিনি বাস করে উচ্চ স্থানগুলিতে, কিন্তু বাইবেল বলছে চূর্ণ বিচূর্ণ মানুষের অন্তরেও বাস করে। শুনি ইসাইয়া 57:57 পদ। কেননা সেই উচ্চ ও সর্বোচ্চ যিনি অনন্তকাল নিবাসী, যার নাম পবিত্র, তিনি কথা বলছেন, আমি সর্বোচ্চ ও পবিত্র স্থানে বাস করি, কিন্তু বিনম্রদের আত্মাকে সঞ্জীবিত করার জন্য ও চূর্ণ মানুষের হৃদয় পুনর্জীবিত করার জন্য আমি চূর্ণ ও বিনম্র আত্মা মানুষের সঙ্গেও বাস করি। আমি চূর্ণ বিনম্র আত্মা মানুষের সঙ্গে বাস করি। আমার মানে অহংকার থাকবে, রাগ থাকবে, অনুতাপ নেই, প্রকৃত অনুতাপ নেই, পাপ ঘৃণাও করি না, নম্রতা নেই, কী করে ঈশ্বর আসবে? তার জন্য আমরা কমিউনিয়ন গ্রহণ করা সত্ত্বেও কষ্ট ভোগ করি, অশান্তি করি। কমিউনিয়ন গ্রহণ বাড়ি আসলে, এখন একটা মা ভক্তির সঙ্গে কমিউনিয়ন গ্রহণ বাড়ি আসলো, বাড়ি আসার সময় তাই হলো সেখানে একটা চেয়ারটা ওই সিডির সামনে, এই জোর খেয়ে এখানে রাখলো রে, পা দিয়ে মারিয়ে দিল। তারপরে একজন হাত ধুইতে জল নিয়ে আসলো, এই এটা ঠান্ডা জল, এটা গরম নিয়ে আসতে পারছো না? এইরকম অভিযোগ করে আসে। মনে নেই আমার সে ব্যক্তির অন্তরে যিশু আছে। যিশু কমিউনিটি নিয়েছে, যিশু নেই। আমাদের স্বভাব, চালচরণ, আমাদের আচরণ, আমাদের স্বভাব, আমাদের আচার আচরণ দেখে বুঝতে পারবে যিশু আছে কিনা, ঈশ্বরের সান্নিধ্য আছে কিনা। আমাদের মুখের কথায়, আমাদের আচরণ, বস্ত্রধারণ, খাওয়া দাওয়া, বিনম্রতা দেখে বুঝতে পারি বিনম্র আছে কিনা, যিশু আছে কিনা। অনেকবার আমরা খ্রিস্টানরাও এই যিশুকে সম্মান করি না, তাহলে কী করে অখ্রিস্টান যিশুকে সম্মান করবে? অনেকবার আমরা নিজেরাই আমাদের গির্জাকে মর্যাদা দিচ্ছে না, তাহলে অখ্রিস্টানরা ভেঙে দিলে কোনো আশ্চর্য হই না। প্রিয়জনেরা, আমরা আমাদের শরীর মন্ত্রের বিশুদ্ধ, যিশুটা কথা বলে যেন মতিতে মঙ্গল সমাজের 5 অধ্যায়ে, যদি তুই বেদিতে অর্পণ করতে যোগ্য নিয়ে আসছো, বেদিতে মনে করে তোমার প্রতিবেশী, তোর ভাইয়ের বিরুদ্ধে তোমার ভাই তোমার বিরুদ্ধে কোনো কথা আছে, তো তুমি যোগ্য বেদিতে তোমার অর্ঘ্যগুলো ছেড়ে দাও, চলে গিয়ে মীমাংসা করে আসো বলেছে। দেখি যে কত সুন্দর বাণী। কিন্তু আমরা ঝগড়া করিও, মীমাংসা না করিও, রাগ করিও, কথা না বলেও আমরা আসছি, স্বামী ঝগড়া করে, আর কোনো অসুবিধা নেই। বাচ্চাকে গর্ভে মেরে ফেলেছে, অসুবিধা নেই। গর্ভধারণ বন্ধ করে দিয়েছে, অসুবিধা নেই। সিসার করে দিয়েছে, অসুবিধা নেই। আমরা কোনো পাপকে পাপবোধ নষ্ট করে পুণ্য বলে হবে কি করে? মনে হয় খ্রিস্ট যিশু খ্রিস্টপ্রসাদ আমরা যোগ্যভাবে গ্রহণ করিনি। আমাদের পাথেয় পথের খাদ্য আজকে আমি চেষ্টা করি যেন যোগ্যভাবে গ্রহণ করতে, প্রভুর সঙ্গে থাকতে। প্রার্থনা করি, হে প্রভু যিশু আমাদের আশীর্বাদ করো, যোগ্যভাবে তোমাকে গ্রহণ করতে হবে, সান্নিধ্য চিরস্থায়ী আমাদের সঙ্গে থাকতে কৃপা দান করো। আমার কখনো তোমাকে বিচ্ছিন্ন না হয়। মিশা আমাদের প্রার্থনা আছে, পুরোহিত নিজে করে, প্রভু তোমার সম্মুখ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে দিও না। মানে হচ্ছে যিশুর সান্নিধ্য চিরস্থায়ী অন্তরে রক্ষা করে। প্রার্থনা করি আমাদের অন্তরে চিরস্থায়ী যিশু তাকে আজকে রবিবাসরীয় পবিত্র কৃষ্ণে আমরা যিশুকে গ্রহণ করলাম। এই যিশুকে গ্রহণ করা যিশুকে সঙ্গে রাখবে কিনা, যে সান্নিধ্য আমাদের মধ্যে আছে কিনা, আমরা রাগ করছি কিনা, আমরা বিনম্র হচ্ছে কিনা, এটা জানা যাবে আমরা যিশুর সঙ্গে আছে কিনা। যিশুর সঙ্গে তাকে ব্যক্তিকে কেউ স্পর্শ করতে পারবে না, দূরথজন তাকে স্পর্শ করবে না। আমি আশীর্বাদ করছি, করুণাময় যিশু তোমাদের সকলকে, করুণাময় তোমাদের সকলকে আশীর্বাদ করুন, তোমাদের সকলকে মুক্তি দান করুন, সমস্ত পাপ বন্ধন দেখে তোমার মনে শান্তি দান করে, তোমার চিন্তা ভাবনা ভার দূর করে দিই। এই পবিত্র সাক্রামেন্টের রশ্মি আপনার হৃদয়ে প্রবেশ করে, আপনি যেন কখনো দুঃখিত না হয়ে, কখনো ভেঙে না পড়ে, আপনার পাপের উপরে ঈশ্বরের শক্তি স্বর্গীয় আগুন বর্ষায় আর রোগ ব্যাধি দূর করে আশীর্বাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে সুস্থ হো, শান্তি লাভ করো, আমিন। আমেন।
हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে, आमीन। आओ यीशु मेरे दिल में, आकर मुझ में समा जा, सुना दिल है खोया मन है, लाओ इसमें बहार, सुना दिल है खोया मन है, लाओ इसमें बहार, तेरे बिन मैं भूखा हूँ, दम नहीं बढ़ने कदम, तेरे बिन मैं भूखा हूँ, दम नहीं बढ़ने कदम, इंतजार है यीशु तेरा, जीवन रोटी मुझको खिला दे, आओ यीशु मेरे दिल में, आकर मुझ में समा जा, सुना दिल है खोया मन है, लाओ इसमें बहार।